আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহা মূল্যবান কিছু কথা নিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, বলার মতো শক্তি দান করেন, ইনশাআল্লাহ এই মহা মূল্যবান গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই কথাগুলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বলতেছি। সেই সাথে এই ভিডিওটি যারা দেখবেন, প্রত্যেক মুসলমান, প্রত্যেক অন্য ধর্মের লোক, সবার জন্য আমার এই স্পেশাল ভিডিওটি। তো ভিডিওটির টপিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেন হেদায়েত দেন না, অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত থেকে কেন বঞ্চিত। দেখেন, আমাদের এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা একটা কথা সচরাচর বলে থাকে, এটা আপনি আমরা সবাই জানি কম বেশি। কথাটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ যদি হেদায়েত দেয় তাইলে তুই হেদায়েত পাইবি, না হলে হেদায়েত পাইবি না। কথাটা কিন্তু সত্য এবং এটা কুরআনুল কারীমের একটা আয়াত। আমি এই বিষয়ে পরে আসতেছি, আগে প্রাসঙ্গিক কয়েকটা কথা বলে নিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন আপনার কোনো সহপাঠী, আপনার কোনো ভাই, আপনার কোনো বোন যদি বিপথে চলে, অর্থাৎ সে নামাজ পড়ে না, রোজা রাখে না, বিভিন্ন ধরনের নেশা করে, হারাম কাজের সাথে সে সম্পৃক্ত, তখন আপনি যদি তাকে বলতে যান তুই এই কাজগুলো কেন করিস, অথবা যে কাজটা করে তার বাবার সামনে, তার মায়ের সামনে, তার বোনের সামনে আপনি যদি বলেন যে ভাই তুই এই কাজগুলো কেন করতেছিস, তখন বাবা, মা, ভাই, বোন এই উত্তর দিবে, আরে এখন তো বুঝে না, যখন সময় হবে আল্লাহ হেদায়েত দিলে সব ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা উক্তি। খুবই সামান্য জ্ঞান থাকার কারণে, কুরআন এবং হাদিসের যতটুকু জ্ঞান থাকা জরুরত এটুকু না থাকার কারণে আমার প্রিয় ভাই, আমার প্রিয় মা, আমার বোন, তারা তাদের নিজের সন্তান, তাদের ভাই, তাদের বোনকে এই সমস্ত কথাগুলো বলে হারাম কাজে সে লিপ্ত, অথচ বলতেছে আল্লাহ হেদায়েত না দিলে কেউ ঠিক হবে। তো আপনি কেন হেদায়েত পান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেন হেদায়েত দেন না, এই বিষয়টা নিয়ে আজকের মূল আলোচনা আমার। তো আলোচনা শুরু করি। আমি প্রথমেই শুরু করতে চাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কাসাসের ৫৬ নম্বর আয়াত দিয়ে। এই ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অর্থাৎ আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি সৎ পথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা করেন তাকে সৎ পথে আনয়ন করেন। কে সৎ পথে আসবে সে সম্পর্কে তিনি ভালো জানেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমাদের এই সমাজে এই একটা আয়াত দিয়ে আমরা আমাদের জীবনটাকে পুরো গুলিয়ে ফেলেছি। কেমন? ওই যে আগে বিস্তারিত বললাম কয়েকটি কথার দ্বারা, যে আরে ও খারাপ কাজ করতেছে, ওরে আল্লাহ হেদায়েত না দিলে কি ওইগুলো থেকে সে বিরত হবে? ওই যে ভাই বলে, মা বাবার সামনে সন্তান বিপদে চলে যাচ্ছে, তাকে গিয়ে যদি আপনি বলেন যে তুমি এটা করো না, তুমি খারাপ কাজে যাও না, এই পাপ কাজ তুমি করো না, মা বাপকে যদি বলা হয়, মা বাপ বলে আরে বাবা এখন তো সে বুঝে না, যখন সময় হবে আল্লাহ হেদায়েত দিবে, সব ঠিক হয়ে যাবে। এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা আল কাসাসের ৫৬ নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, যে নবী আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ইচ্ছা করেন তাকে সৎ পথে আনয়ন করতে পারবেন না। আল্লাহ যাকে ভালোবাসেন না, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই সৎ পথে আনয়ন করেন, এবং তিনি জানেন কে সৎ পথে পরিচালিত হবে। এই আয়াতটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত
যার কারণে এই আয়াতের সামান্য জ্ঞান, একটু জ্ঞান থাকার কারণে, এটুকু মানে পুরোপুরি বুঝ না, অবুঝ, এইটুকু থাকার কারণে নিজের সন্তান বিপদে চলে যায়, নিজের বোন বিপদে চলে যায়। হ্যাঁ, কেউ যখন বলে এগুলো কেন করে, তখন সে মা বাবা প্রতি উত্তর দেয় যে যখন আল্লাহ হেদায়েত দান করবে তখন সে হেদায়েত পেয়ে যাবে। দেখেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে সূরা আল আনকাবুতের 29 নম্বর সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াতে বলেন, 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। অর্থাৎ যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্ম পরায়ণদের সাথে আছেন। আল্লাহু আকবার। তাহলে এটা কি পাইলাম আমরা? সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? যারা আমার পথে আত্মনিয়োগ করে, সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? আপনি একটা আয়াত জানেন যে আল্লাহ তাআলা বলছেন যে নবী আপনি যারা ভালোবাসেন তারা হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আপনি এই আয়াতের মধ্যেই সীমাবদ্ধ থেকে আপনি নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তা আপনি করে যাচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা আয়াতে কি বললেন, এটা তো আপনি দেখেন না, এটা পড়েন না, এটা জানেন না, জানার চেষ্টাও করেন না। সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন? যারা আমার পথে চলার জন্য আত্মনিয়োগ করে, সাধনা করে, চেষ্টা করে, আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। আল্লাহু আকবার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে আপনি যদি হেদায়েত পেতে চান তাহলে আপনার আল্লাহর পথে আসা লাগবে, আল্লাহর পথটা খোঁজা লাগবে। আর উদাহরণ যদি দেই, জোহরের আজান দিছে, আপনি জোহরের সালাত পড়বেন, মসজিদের কাছ দিয়ে গেছেন কিন্তু মসজিদে ঢুকলেন না, না ঢুকে দূরে কোথাও চলে গেলেন, ওইখানে গিয়ে আপনি বলতেছেন আল্লাহ হেদায়েত না দিলে তো হেদায়েত পাওয়া যাবে না। তার মানে আপনি বুঝাইতে চাইলেন কি? আল্লাহ আপনার নামাজের সুযোগ করে দেন নাই, এই জন্য আপনি মসজিদে যান নাই। নাউজুবিল্লাহ। আরে ভাই, আরে প্রিয় বোন আমার, আপনাকে তো চেষ্টা করতে হবে। আপনি যে আল্লাহর রাস্তায় চলবেন, আল্লাহ যে আপনাকে সৎ পথে পরিচালিত করবে, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, ওই হেদায়েতের রাস্তা তো আপনার খুঁজে বের করতে হবে, ওই রাস্তা আপনাকে তালাশ করতে হবে, সৎ পথে চলতে হবে। আল্লাহ তো নিজেই বলছেন এই কথা, যারা আমার পথে পরিচালিত হয়, সৎ পথে পরিচালিত হওয়ার সাধনা করে, আমি তাদেরকে আমার পথে পরিচালিত করবই। তাহলে আপনি বছরে একবার মসজিদে যান না, হারাম কাজ থেকে আপনি বিরত হন না, পাপ কাজের প্রতি আপনার আগ্রহ বেশি, আপনার ভিতরে কোনো ভয়ভীতি নাই, আপনি আল্লাহর রাস্তায় আসার জন্য কোনো চেষ্টাই করেন না, তাহলে আল্লাহ আপনাকে কেন হেদায়েত দান করবে? আল্লাহ তো নিজেই বলছেন এই কথা, যারা আমার পথে চলার জন্য আত্মনিয়োগ করে, চেষ্টা করে, সাধনা করে, আমিও আমার ওই বান্দাদেরকে সৎ পথে পরিচালিত করবই। আরেকটা আয়াত দেখেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমের সূরা মুহাম্মদের 17 নম্বর আয়াতে কি বলেন দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন 17 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। অর্থাৎ যারা সৎপথ প্রাপ্ত হয়েছে তাদের সৎপথ প্রাপ্তি আল্লাহ আরও বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকওয়া দান করেন। চিন্তা করছেন? তাহলে আমরা এখন কি পাইলাম? সূরা মুহাম্মদের 17 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন? যারা সৎপথ প্রাপ্ত হয়েছে, আপনি চেষ্টা করলেন, সাধনা করলেন, আল্লাহর রাস্তায় ফিরে আসলেন, চেষ্টা সাধনা করে আপনি সৎপথ প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে, আপনার চেষ্টার কারণে আপনি সৎপথ প্রাপ্ত হয়েছেন। সৎপথ প্রাপ্ত হওয়ার পরে আপনি এটার মধ্যে স্থির থেকেছেন। আল্লাহ বলতেছেন কি? যারা আমার রাস্তায় এসে সৎপথ প্রাপ্ত হয়েছে, আমি তাদেরকে এই রাস্তায় টিকে থাকার জন্য তাদের তাকওয়া আরও বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন?
তাহলে আমরা সারা জীবন এই একটা আয়াতের উপরেই চলে ফিরে আসি, একটা আয়াতের মধ্যেই আমরা আমাদের জীবনে একবারে খুঁটি গেড়ে বসে আছি, যা আল্লাহ হেদায়েত না করলে হেদায়েত পাওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই এই কথা 100% সত্যি, আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না, কারণ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। তাহলে এই যে এখন আপনি যদি এভাবেই পড়ে থাকেন, তাহলে আল্লাহর তো ভাই ঠেকা নাই আপনাকে হেদায়েত দেওয়ার। আপনাকে হেদায়েতের পথে চলতে হবে, আল্লাহর রাস্তা আপনাকে তালাশ করতে হবে। হ্যাঁ, আল্লাহর পথে চলার মতো আপনার সুন্দর মন তৈরি করতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৎ পথে পরিচালিত করবেন। এজন্য আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অথবা অদূর ভবিষ্যতে যারা দেখবেন, তাদের প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, যারা বলেন যে আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত পাওয়া যাবে না, এই কথাটা যেরকম সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় আসার জন্য চেষ্টা করে সর্বাত্মক সাধনা করে আমি তাদেরকে আমার রাস্তায় পরিচালিত করবই, তাদেরকে আমি তাকওয়া দিবই, তাদেরকে সৎ পথে থাকার মতো শক্তি বাড়িয়ে দিব। তাহলে এগুলো কি? এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, আমি যদি চাই বা আপনি যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দান করুক, তাহলে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর পথে আপনাকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনাকে চলতে হবে, কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে। আল্লাহকে পাওয়ার রাস্তা রাসূলের সুন্নত তরিকা চলে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। এবং একটা দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দিকে পরিবর্তন করে দিন। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমল করার চেষ্টা করবেন, এবং একটা ভাই যেন এই ভিডিওটি দেখে হেদায়েতের পথে আসে, আল্লাহ রাস্তায় চলার জন্য চেষ্টা করে, এই জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।